দর্শক আপনারা দেখেছেন যে দোকানটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আসলে এই মুহূর্তে সেই দোকানটা দেখার জন্য ৬ নং নোয়াখালী ইউনিয়নের মানবিক চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত সাহেব ঘটনাস্থলে এসেছেন। আসলে আমরা এই মুহূর্তে ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে যেই ঘটনাটা ঘটেছে আসলে এই ঘটনাটা উনি কিভাবে দেখছে। একটু আমরা এই মুহূর্তে তার সাথে যুক্ত হব। ভাই আসসালামু আলাইকুম, আমাদেরকে একটু জানান যে আগুনের যে সূত্রপাতটা বা বোতলের মধ্যে তেল দিয়ে ঘটানোর চেষ্টা করছে দুর্বৃত্তরা, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আসলে এই বাজারটা নোয়াখালী ইউনিয়নের এবং এসবালিয়ার মধ্যকার যে বাজারটি খুবই আলোকিত বাজার। বাজারটা একটা নোয়াখালীর ঐতিহ্য বাজার। আমাদের বিশেষ করে আমাদের এই অঞ্চলের মানুষের জন্য একটা অত্যন্ত জরুরি একটি বাজার এটা। কেন যেন কোন শকুনের কালো থাবা পড়ছে বা নজর পড়ছে এই বাজারটাতে আমি বুঝতেছি না। এর আগেও কয়েকবারই আগুনের দুর্ঘটনা ঘটিয়েছে, এমনকি মানুষের কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে দুরভিসন্ধি কারো মাস্টার মাইন্ড কাজ করতেছে। আমি তাদেরকেই এখন চিহ্নিত করার চিন্তায় আছি। পর 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 ছোটখাটো কোনো সহিংসতা, ছোটখাটো কোনো মানুষের পরস্পর বিদ্বেষে, ছোটখাটো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং এ এরকমটা করবে, ছোটখাটো কোনো দূরত্বে এরকমটা করবে, এটা মনে হচ্ছে না। একবার হয় ভুলে শর্ট সার্কিট হতে পারে, কিন্তু এগুলো পরিকল্পিত। ওয়েল কেরোসিন স্প্রে করা, তারপরে সিলিং এর উপর দিয়ে গিয়ে বোতল ঢেলে দেওয়া, এরপর আবার সহি সালামতে বেরিয়ে আসা, এরপর দোকানঘরকে আবার বদ্ধ রাখা, সব কিন্তু ছোটখাটো বিষয় না। এখানে এমন কিছু হচ্ছে যে এগুলো বারবার অগ্নিসংযোগ হওয়ার পরে একসময় মানুষ করবে না, তখন মিলে একটা উদ্যোগ নিয়ে বড় করে আমানত ভবন করা যাবে। আমিও এটাও মাথায় আনছি। আবার কিছু দুর্বৃত্ত আছে পরস্পরের মিসআন্ডারস্ট্যান্ডিং কারণে করতে পারে, এটাও মাথায় নিয়ে আমরা দেখতেছি। আমাদের ওসি মহোদয় গতকাল রাতে এসছেন, স্থানীয় যারা ছিলেন আমাকে দেখতে পাচ্ছেন, আরো যারা আছে স্থানীয়, সকলের সহযোগিতায় আমরা আশা করি এটাকে উদ্ঘাটন করবো ইনশাআল্লাহ, এবং পরবর্তী আপনাদেরকে আপডেট জানাবো। ধন্যবাদ। দর্শক আমরা কথা বলেছি ৬ নং নোয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত সাহেবের কথা আপনারা এই মুহূর্তে সরাসরি সবুজ টিভি চ্যানেলের লাইভে শুনেছেন। তো দর্শক, এই ছিল আমার কাছে নোয়াখালী সদর উপজেলার মান্নাননগর চৌরাস্তা বাজার থেকে সর্বশেষ আপডেট খবর।